হ্যালো বন্ধুরা, তো সেই দিন রাত 12টার সময় আমাদের ট্রেন ছিল আর 10:30টার সময় রিপোর্টিং টাইম। যাচ্ছি তো আমরা 3 দিনের জন্য, কিন্তু আমাদের লাগেজগুলো এতটাই বেশি হয়ে গেছিলো যে সেগুলোকে ক্যারি করা খুবই চাপের ছিল। শীতের রাতে সেই কনকনে ঠান্ডা আর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, সেই নিয়ে এক্সাইটমেন্ট এই দুটোই সেই টাইমে কাজ করছিল এবং ওভারঅল দেখতে গেলে একটা আলাদাই অনুভূতি ছিল। আর আমাদের টোটোটার অবস্থাটা একবার দেখো, সে এক আলাদাই দৃশ্য। আর কুয়াশার মধ্যে বাইরেটাও দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। স্টেশন আমরা পৌঁছে গেছিলাম 10টা নাগাদ এবং আমরা যেয়ে দেখি যে স্যার ম্যামরা তখনও আসেনি। আচ্ছা, তো বলে দিই, আমরা যাচ্ছিলাম বাঁকুড়া টু হাওড়া, দেন হাওড়া টু সুন্দরবন। এটা আমাদের এক্সকারশন, মানে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়াররা মিলেই আমরা যাচ্ছিলাম এবং সাথে আমাদের 3-4জন স্যার ম্যামরা ছিলেন। সেদিন ট্রেনটা প্রায় 1-1.5 ঘন্টার মতো লেট ছিল, তাই আমরা স্টেশনে বসেই কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা সেই সন্ধ্যায় খেয়ে বেরিয়েছিলাম এবং রাতে ডিনারটাও করিনি। তার একটাই কারণ, প্রচুর এক্সাইটমেন্ট। একটা ফ্রেন্ডের মা মানে কাকিমা আমাদের জন্য লুচি ঘুগনি এসব দিয়ে পাঠিয়েছিল। তার পরের দিন সকালে ফাইনালি আমাদের ট্রেনটা হাওড়া চলে এসেছিল। সারা রাত আমাদের ভালোভাবে ঘুম হয়নি, তাই আমরা এভাবে বসেছিলাম মনমরা হয়ে। আর ফার্স্ট টাইম আমি কোনো স্লিপারে ট্রাভেল করছিলাম, তো এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। নেমে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগ।